পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের রুদ্ধদ্বার বৈঠকে মুখোমুখি বসেছে ইরান ও যুক্তরাষ্ট্র। শহরের অভিজাত সেরেনা হোটেলে অনুষ্ঠিত এই বৈঠককে ইতোমধ্যেই ঐতিহাসিক হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। ১৯৭৯ সালের পর দুই দেশের শীর্ষ পর্যায়ের এমন সরাসরি আলোচনা এই প্রথম। ডিবিএস এক্সপ্লেনারে চলুন জেনে নেই কতদূর এগোলো ইসলামাবাদের শান্তি আলোচনা। সঙ্গে আছি তামান্না খন্দকার। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলে আছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও উপদেষ্টা জ্যারেড কুশনার এবং বিশেষ দূত স্টিভ উইটকফ। অন্যদিকে ইরানের পক্ষে আছেন পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। পুরো প্রক্রিয়ায় মধ্যস্থতার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার এবং স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, প্রথম দফায় প্রায় ২ ঘণ্টা বৈঠক হয়েছে। আলোচনার বড় অংশই রুদ্ধদ্বার কক্ষে হওয়ায় বিস্তারিত তথ্য জানা যাচ্ছে না। তবে কূটনৈতিক সূত্রগুলো বলছে, লেবানন পরিস্থিতি, বিশেষ করে দেশটির ইসরায়েলের লাগাতার হামলার মাধ্যমে যুদ্ধবিরতি লঙ্ঘনের বিষয়টি নিয়ে ইরানি প্রতিনিধি দল জোরালোভাবে আলোচনা চালিয়ে যাচ্ছে। এদিকে ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেটস এর তথ্য মতে, প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বৈরুত সহ লেবাননে সামরিক তৎপরতা কমাতে চাপ দিয়েছেন। যদিও একই সময় ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, গত ২৪ ঘণ্টায় তারা লেবাননে হিজবুল্লাহর ২০০টিরও বেশি স্থাপনায় হামলা চালিয়েছে। ইসলামাবাদ থেকে আল জাজিরার সংবাদদাতা ওসামা বিন জাভেদের বরাতে জানা গেছে, আলোচনায় কিছু মৌলিক বিষয় অগ্রগতির ইঙ্গিত মিলছে। বিশেষ করে দক্ষিণ লেবাননে হামলা সীমিত রাখার সম্ভাব্য বোঝাপড়ার কথা শোনা যাচ্ছে, যদিও এখনও আনুষ্ঠানিক কোনো যুদ্ধবিরতি চুক্তি হয়নি। শহরের প্রধান সম্মেলন কেন্দ্রকে ইতোমধ্যে একটি বড় মিডিয়া হাবে পরিণত করা হয়েছে, যেখানে শত শত সাংবাদিক অবস্থান করছেন। উন্নত সুযোগ সুবিধা থাকলেও মূল বৈঠকস্থল সেখান থেকে প্রায় আধা কিলোমিটার দূরে, ফলে তথ্য প্রবাহ নিয়ন্ত্রিত ও সীমিত। আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিও আলোচনার বাইরে নয়। সিডনি বিশ্ববিদ্যালয়ের প্রতিরক্ষা বিশ্লেষক মোহাম্মদ ফয়সাল বলেন, সৌদি আরবে পাকিস্তান বিমান বাহিনীর যুদ্ধ বিমান OC-130 পরিবহন বিমানের উপস্থিতি ইঙ্গিত দিচ্ছে, আলোচনা ব্যর্থ হলে সম্ভাব্য পরবর্তী পরিস্থিতির জন্য আঞ্চলিক শক্তিগুলো প্রস্তুতি নিচ্ছে। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীর মাইন অপসারণের কাজ শুরু করেছে, যা তিনি বিশ্বের অন্যান্য দেশের স্বার্থে করা হচ্ছে বলে উল্লেখ করেছেন। মার্কিন গণমাধ্যম এক্সিওস জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে ইতোমধ্যে মার্কিন জাহাজ অতিক্রম করা শুরু করেছে। তবে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম IRIB এই দাবি প্রত্যাখ্যান করে জানিয়েছে, কোনো মার্কিন জাহাজ ওই প্রণালী অতিক্রম করেনি। সামগ্রিকভাবে ইসলামাবাদের এই বৈঠক ঘিরে আশাবাদ তৈরি হলেও অনিশ্চয়তা এখনও কাটেনি। আলোচনার ফলাফলই নির্ধারণ করবে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত কোন দিকে মোড় নেবে।